হ্যালো বাঙালি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি 10 বছর পরে একটা বিয়েবাড়ি পেয়েছি, সেটার জন্য সাজগোজ তো ম্যান্ডেটারি, বাট আমার দিদি একটু বেশিই করছে। সে নাকি ঘরে বসে ফুড স্পা করবে। আচ্ছা যাই হোক, এবার আমাদের বাড়ির সবাই লুকটা দেখাবো। আরে চ না হাই না, তোকে হাই করতে কেউ বলেনি আজও। এইখানে মামলাটাও যে স্টাইল করে নামছে না, ও লাস্টে হোঁচট খেয়ে গেছিল। বিয়ে বাড়িটা অনেক বছর পরে পেয়েছি। এর আগে একটা বছর আগে ওই ফেব্রুয়ারি না মার্চের কত একটা তারিখে আমার কাকুর বিয়ে ছিল। তারপরে যাই হোক সবার বিয়ে বাড়ি পড়েছে। বাবার বন্ধুগুলো আগে ভালো ছিল, বেশ ফ্যামিলি করে ডাকতো। এখন বাবার বন্ধুগুলো বাজে হয়ে গেছে, ফ্যামিলি করে ডাকে না। দিদির স্কুলের কলিগরাও ডাকে না, কেউ ডাকে না। মঞ্জুশ্রী খেতে যাচ্ছি, অথচ চারদিকে হোটেলের দিকে তাকিয়েছি। সামনে না পুলিশ, ওই জন্য ক্যামেরাটা নামিয়ে দিয়েছিল। হাসো না দুজনে, কাতুকুতু দেবো নাকি? এনাদের হাসতে কোথায় প্রবলেম আমি খুঁজে পাইনি। যাই হোক, বিয়ে বাড়িতে এন্টার করছি। দুর্গাচক ইকো পার্কে বিয়ে বাড়িটা ছিল। বাবারই কী সব সাজিয়েছে, কত কিছু সাজিয়েছে, আমার দেখে রাখা উচিত। যাই হোক, না আমার বিয়ের জন্য না, আমার দিদির বিয়ের জন্য। যেন মনে হচ্ছে হাওড়ার ব্রিজ দিয়ে ঢুকে গেছে। ডিজে হাওড়ার ব্রিজ, ও সাজিয়েছে দারুণ। যাই হোক, সাইডে সুইমিং পুল, ভালোই লাগছে। যাই হোক, ফুলদানিটা হেভি, তো চুরি করে নিলে ভালো হতো। এবার আমরা এন্টার করব মূল মণ্ডপে। এই যে দীপশিখা সায়নের বিয়ে আজকে, মানে আমার কেউ ইয়ারকা দোষ নয়, অ্যাকচুয়ালি নামটা এরকম দেখাচ্ছে তো তাই নামটা পড়ে শুনিয়ে দিলাম। অ্যাকচুয়ালি না আমার কাকিমার বোন হয়। আমি না সম্পর্কে খুব কাঁচা, ব্যাপারটা না কি হয় আপনারা আমাকে কমেন্ট সেকশানে বলবেন যে আমার সম্পর্কটা একটু হবে। গণেশ ঠাকুরের কাছ থেকে প্রণাম করে মণ্ডপে ঢুকে গেলাম। যাই হোক, ভেতরটা দারুণ সাজিয়েছে আর কি। আর সবাই হাই করে চলে যাচ্ছে। এই যে কুচু কুচু বেবি, তুমি আমাকে যেখানেই ডাকতে পাও পৃথিবী, আমি বুঝতে পারি না কেন আমাকে চিনতে পারে না বাচ্চারা। আর আমি যে কবে ক্যামেরা ধরতে শিখবো ভগবান জানে। ওই যে বউ যেখানে বসে ওইখানেই যাচ্ছি। এই যে এটাকে কি বলে ভগবান জানে, ছাতনা তলা, সরি হেভি সাজিয়েছে। ওইখানে দুটো পাঁঠা যে বলি হবে, একটা পাঁঠা আর একটা পাঁঠি। এত সেজেছে বেচারা, আর গরম লেগেছে। কুলারের সামনে বসে। হ্যাঁ, গরমটা কেমন লাগছে একটু বলো। এই যে আমরা তিনজন সাইকোপ্যাথ, এই গরমে সবাই কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে, আমরা কফি খাচ্ছি। বিকজ কফি খেতে হয়, কফি খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য। বউ এসে গেছে, পোজ দিচ্ছে। ক্যামেরাম্যান এমন ডিস্টার্ব করবে না, মানে এদের পোজে পোজে ছবি তুলতে তুলতে না এই গরমে কোণে হচ্ছে ডিমের পোজ হয়ে যাবে। উফ, কাকুর স্টাইল, এদিক ওদিক সেদিক, কোণেও ঘুরছে, ক্যামেরাম্যানও ঘুরছে, ওপর নিচ সামন পিচ। বাবারি, বর ঢুকছে, বরটাকে ঘিরে দেখতেছে। সরি, এরকম বলা উচিত না। আমি এত বড় বিয়ে বাড়িটায় ঘুরলাম, একটা সুন্দর দেখতে ছেলে দেখতে পেলাম না। একটা সুন্দর দেখতে ছেলে নেই, যদিও যার দিকে তাকাচ্ছি সেই দেখছি বকলে তার বউকে নিয়ে ঘুরছে। যাই হোক, বর ঢুকে গেছে, বর এখন ছবি তুলতে ব্যস্ত। যা যা রিচুয়াল থাকে সেটা মেনে গেটে কমপ্লিট হয়ে গেছে। বর ভাবছে এই যে ঢুকে গেলাম, বউটাকে বিয়ে করবো আর পালাবো নিয়ে। বর যেহেতু ঢুকে গেছে, বর গিয়ে তার কাজ করুক, আমি একটু এদিক ওদিক ঘুরে নেই। কতটা ভালো আমি সেটা দেখতে পাচ্ছি। আর লাভলি শাড়িটা, মডেলকেও ভালো হতে হয়, সবসময় শাড়ি ভালো হলেই হয় না। মা একটু বলো তোমার, তোমার একটু ওপিনিয়নটা দাও। আমাকে যেন পাত্তাই দিচ্ছে না। মা তোমার একটু ওপিনিয়নটা দাও, তোমার শাড়িটা পরে কেমন লাগছে? এই শাড়িটা অ্যাকচুয়ালি আমি আমার মাকে দিয়েছিলাম ফার্স্ট ইনকামের টাকা থেকে, যখন ইন্টার্নশিপে গিয়েছিলাম
সেখান থেকে যে টাকাটা পেয়েছিলাম সেই টাকা থেকেই দিয়েছিলাম। জানি না কীরকম দিতে পেরেছি, কোনে বউদিকে কিনে দিয়েছিলাম। পছন্দ হয়েছে তো। এই যে বউ এসে গেছে, চোখে মুখে পান পাতা দিয়ে এবার বরের চারদিকে ঘুরবে। বউ বরের চারদিকে ঘুরুক, আমি টুক করে খেয়ে আসি, কারণ 11:30 বাজতে যায়। এবার খাওয়াটা ইম্পর্টেন্ট। খেতে বসে গেছি, পেপার দিয়ে দিয়েছে, জল দিয়ে দিয়েছে। মেনু কার্ডটা খাওয়ার সময় একদম থালার পাশে রাখতে হবে, নাহলে কোনটা দিতে ভুলে গেলে তো বলতে হবে না। নুন, লেবু, স্যালাডও দিয়ে দিয়েছে, কাটলেট আর কাসুন্দি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভাত আর ডাল। এটা কী ছিল? আচ্ছা, পটল বস্তু। এটা মাছের কালিয়া, এটা চিকেন, অ্যান্ড লাস্টে দই ছিল না, সরি, মিষ্টি চাটনি আর পাঁপ। খাওয়া শেষ, এবার হাত ধুয়ে নাও চুপচাপ। আইসক্রিম দুটো, এখানে খই পোড়ানো চলছে। আহা, এই যে এখন এত সুখ লাগছে না, এরপরের দিন থেকে তো আসল মজাটা স্টার্ট হবে। আর ক্যামেরাম্যানের জ্বালায় বিয়ে দেখা অসম্ভব। এটা করুন ওটা করুন, মানে খই পোড়ানো বন্ধ করে দিয়ে আগে ছবি তুলতে হবে। আর আমি এখানে স্ট্রাগল করে ভিডিওটা করছি, খুব স্ট্রাগল জীবনে, মানে এত স্ট্রাগল না। একটা ব্লগ করতে গেলে দিদি নাম্বার 1-এ গিয়ে এইসব কষ্টের কথা বললেই তো দিদি কেঁদে ফেলবে আবার। এখনকার বিয়েগুলো আয়ু এত কম, কারণটা না, বিয়ের রিচুয়ালগুলো সেগুলো দেখলেই বোঝা যায়। বিয়েটাও শর্ট, মানে যেখানে মিনিমাম 3 থেকে 4 ঘন্টার বিয়ে হতো, সব রিচুয়াল মানলে 3 থেকে 4 ঘন্টা লাগে, সেখানে প্রায় 8 ঘন্টা 45 মিনিটের মতো বিয়ে কমপ্লিট। মানে এত কিছু সাজগোজ, সারাদিন উপোস, 35 মিনিটে খাতাম। আর এই সিঁদুর দানটা হয়ে গেলেই ঠিক মনে হয় যেন পাঁঠার মাথায় সিঁদুর দেওয়া হয়ে গেছে। এবার বলিটা হবে কাল থেকে, চাপনি রিসেপশনটা হয়ে যাক, বলিটা তারপর থেকে হবে। যাই হোক, পাঁঠা বলি দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব, কারণ পরের দিন কলেজ যেতে হবে। আমি বাড়ি যাই, আপনারা সবাই ভালো থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, গুড নাইট।